দুর্যোধন আমার বিপক্ষে দাঁড়াইয়ে গিয়ে কৃষ্ণ জনার্দন যেমন গান্ধারী আর চক্রধারী কবি গানের পালা কৃষ্ণ কৃষ্ণ কবি গানে তাতে যাবে বলা কর্ণজনে কবি গানে আমরা গিয়ে যাই ধর্মধর্মী কবি পালা গিয়ে যায় সবাই এমনি ভাবে সরকারের বিরোধী পালা নাস্তিকে নাস্তিকে ভাবে যায় তোলা শিষ্য কবি গানে করিয়ে থাকি ভাই ভক্ত ভগবানের পালা এইভাবে গাই এইভাবে কত পালা আছে কবি গানে এক মুখেতে জানা বলা জানে শতা গুণে তাই তো আমার নিবেদন আমার মাটিতে খাই আজ কোন বিষয়ে লই আমরা দুজন কবি গানটা গাই হবে বিষয়ের সূচনা বিষয়ের সূচনা যাহা নিয়ে হবে আলোচনা বিষয়ের সূচনা যাহা নিয়ে হবে আলোচনা ওগো দুটি ভক্ত নিয়ে আরে দিদি নানা দিদি নানা দিদি নানা দিদি নানা দিদি নানা হবে কবির লড়াই দিদি নানা দিদি নানা দিদি নানা দিদি নানা দিদি নানা এই যে মজার বিষয় আজকে মদের আরে ও দিদি নানা দিদি নানা দিদি নানা দিদি নানা আমি কানে শুনতে পাই ও দিদি নানা দিদি নানা দিদি নানা দুটি ভক্ত কারা কারা গো বিচার করুন মনে আমি আজকে আসরে বর্ণনা করিব শুনবেন শ্রোতা বলে দুটি ভক্ত পাঁচটি ভাবের ভক্ত বাবা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচ ভাবের ভক্তের মাঝখানে দুইজনকে তুলে ধরা হলো একটা হচ্ছে দাস্য ভাবের ভক্ত রামায়ণের মাঝখানে যাকে পাওয়া যায় রাম ভক্ত হনুমান তিনি দাস্য ভাবের ভক্ত আর কৃষ্ণ ভক্ত অর্জুন যিনি বিচার করুন মনে সে যে সখ্য ভাবের ভক্ত বাবা জানাই কবি গানে হরি ভাই আজ আমাকে সাজালে অর্জুন বটে বিচার করা চাই আমার বিপক্ষ মূল্য বাবু হনুমান সাজবেন ভাই তাহলে আমার নাম সুখদেব হাজরা আমাকে অনেকবারই দেখেছেন আমার গান শুনেছেন তবে মনে হয় এই বাংলার বুকে যত যত কবি আছে মানুষটাও ছোট কবি হিসাবেও ছোট নাকি কাকা বাবু মানুষটা একেবারেই খাটো পাড়া আর গায়ক হিসাবে আমার থেকে অধমার কেউ নেই বুঝলেন সুকুমার বাবু আর যাকে এনেছেন 10 জন কবিয়ালের মাঝখানে উনি একজন তবে ভালোই হলো আজকে আমার বিচার করা মনে আমি আজ সখ্য ভাবের ভক্ত হয়ে দাঁড়াই কবির আসরের মাঝখানে ওরে গোবিন্দ হলো আমার সখা গোবিন্দ হে গোবিন্দ হলো আমার সখা তাহলে সখ্য ভাব সখ্যতা কি না বন্ধুতা বন্ধুত্ব সুলভ মনোভাব নাকি কাকা বাবু আমি গোবিন্দকে পেয়েছি বন্ধু ভাবে সখা ভাবে আর আমার দাদা হনুমান উনি রামচন্দ্র ভগবানকে পেয়েছেন দাস্য ভাবে তাই তো তাহলে উনি হচ্ছেন 4 যুগের অমরত্ব লাভ করেছেন উনি সত্যি ছিলেন তেতাই আছেন দাপরে থাকবেন কলিতেও অবস্থান করছেন আর আমি একমাত্র দাপরি না তাই তো বাবু তাই কোনখানেতে দেখা শোনা আজ মদের দুটি জননা ওরে দেখা শোনা না হলে কবি গান হবে না তাহলে আমরা আজকে আসন্ন আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ বুঝতে পারছেন
আমি পুরো মহাভারতটা আলোচনা করব, উনি রামায়ণ ঘাটবেন। তাহলে আমি হচ্ছি সখ্য ভাবের ভক্ত, আমার নাম অর্জুন। কেউ বলে কিরীটি, কেউ বলে বিহন্নলা, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে বিষ্ণু, কেউ বলে জিষ্ণু, তাই তো? কেউ বলে সভ্য সাচি, দ্বাদশ নামে ভূষিত আমার নাম। তাহলে এই আসন্ন কুরুক্ষেত্রে যুদ্ধ কি নিয়ে? রাজ্য বা মাটি নিয়ে। আজও ঘরে ঘরে বিবাদ হয়ে যায়, তিনটে জিনিস নিয়ে লড়াই বাঁধে, জানেন তা সবাই, তাই তো? এক হচ্ছে মাটি, 2 নম্বর হচ্ছে বিটি, আর 3 নম্বর পাটি। ঠিক ঠিক। এই তিনটে নিয়ে হয় লাঠালাঠি, চটাচটি, ফাটাফাটি, কত কি হয়ে যায় বাবা। আজ কৌরবে আর পাণ্ডবে হস্তিনা রাজ্য নিয়ে গো, আজ বাঁধিবে লড়াই। আজ পঞ্চ পাণ্ডবে আর গোবিন্দ তারা সভা করতে যায়। সভা হচ্ছে, আমার সখা ভগবান একে একে কহিতে লাগিল, কহিতে আমার গোবিন্দ অর্থাৎ প্রাণকৃষ্ণ সখা আমাদের পঞ্চ পাণ্ডবদের নিয়ে একটা সভা করেছে। একে একে সবাইকে ডেকে বলছে, বলো যুধিষ্ঠির, বলো ভীম, বলো অর্জুন, বলো নকুল, বলো সহদেব, তোমাদের আত্মীয় পরিজন যেমন আমাদের সুকুমার ঘোষ মহাশয়, উনি গতকাল বাড়িতে শ্রী শ্রী মনসা পূজা আয়োজন করিয়াছেন, তাই তো? কি বাবা জীবন, তাই তো? এবং কিছু অন্নের ব্যবস্থা করেছিলেন, অন্নপ্রসাদ। তাহলে নিমন্ত্রণ না দিলে কেউ আসতো না, আপনি নিমন্ত্রণ দিয়েছেন। তদ্রূপ আমার গোবিন্দ প্রাণকৃষ্ণ বললেন, সখা তোমরা পঞ্চ পাণ্ডব শোনো, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন, যুদ্ধ আরম্ভ হয় নাই, হবে, তার আগে আমাদের সঙ্গে একটা সলা পরামর্শ হচ্ছে গোবিন্দের সাথে। স্বর্গ মর্ত পাতালেতে যদি কোন আত্মীয় পরিজন থেকে থাকে ভাই, তোমরা নিমন্ত্রণে বেরিয়ে পড়বে, আমি তোমাদের জানাই। কে বললেন? আমার গোবিন্দের সখা কৃষ্ণ আমাদেরকে আদেশ দিলেন, ওরে একে একে সবে জায়গায় নিমন্ত্রণ দেওয়া হলো। আমার প্রাণী কৃষ্ণ গোবিন্দ তখনই উঠে দাঁড়াইল। একজন বাকি আছে আমাদের মধ্যে থেকে, কারো মনে নেই, কিন্তু গোবিন্দ নিজে বলছে একজন বাকি আছে। ভেবে দেখো তো, তামালাম কে? তো বলছে রামেশ্বর সেতুর ধারে, ভগ্ন সেতুর ধারে বসে রাম নাম জপ করছে তোমাদের একজন দাদা। ওরে যার নামে হনুমান বিচার করা চাই, ওরে তার কাছে যাবে গো নিশ্চয়। এই ভারে কঞ্জনা আজকে তোমরা নেবে, বলো বলো পাণ্ডবে, বলো দেখি আজকে তবে। আমি করজরে গোবিন্দের কাছে দাঁড়াইয়া গেলাম, আমার প্রাণকৃষ্ণ গোবিন্দকে কহিতে লাগিলাম। আমি বললাম, গোবিন্দ আমি যাব। অর্জুন তুমি যাবে? বললাম হ্যাঁ যাব। তখন গোবিন্দ আমাকে বললেন, হে অর্জুন তুমি যাবে? আমি বললাম হ্যাঁ যাব। এবার আমি চরণ ধরিলাম, পত্র হাতে নিলাম, ধীরে ধীরে রথে যা। ধীরে ধীরে রথে যা।
গো গোবিন্দ কৃষ্ণের কথা মতো পত্র একটা চিরকুট লিখে দিল আস্তে একটা চিরকুট আমার হাতে দিয়ে বলল অর্জুন এই চিরকুট বা পত্রখানি নিয়ে গিয়ে তুমি হনুমানকে এই নিমন্ত্রণ পত্র দেবে আমি রথখানা নিয়ে সেই রথে চেপে আস্তে আস্তে ভগ্ন সেতুর ধারে এসে রামেশ্বর সেতুর ধারে এসে দাঁড়িয়ে গেলাম দেখছি দাদা আমার অহরনি শ্রীরাম নাম জপ করে হরি বল জপ করে দাদা আমার অহরনি শ্রীরাম নাম জপ করে অহরনি শ্রীরামের নাম জপ করে দাদা আমার অহর্নিশি রাম নাম জপ করছে একটা ভগ্ন সেতুর ধারে বসে আমি চট করে রথ থেকে নেমে দাদার চরণ ধরিলাম লুটি পড়িলাম চরণে ধরিলাম লুটিয়া পড়িলাম দাদার চরণে ধরিলাম লুটাইয়ে পড়িলাম কেমন আছো দাদা আজ তুমি বলো কেমন আছো দাদা তুমি গো কেমন আছো দাদা তুমি গো কেমন আছো দাদা তুমি রথ থেকে নেমে চিরকুটটা হস্ত ধারণ করে আমি দাদার হস্তে দিয়ে বললাম দাদা চরণ দুখানা জড়িয়ে ধরে দাদা তুমি ভালো আছো তো তা বললো কি তোমায় তো চিনতে পারলাম না আমি বললাম পঞ্চ পাণ্ডবের মাঝখানে আমি তৃতীয় ফাল্গুনী আমার নাম অর্জুন ও আমরা পঞ্চ ভাই